কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ব্যস্ততা ততই বাড়ছে পশু খামারিদের। নিষিদ্ধ ট্যাবলেট বা হরমোনের মতো অবৈধ পদ্ধতিতে নয়, প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন বলে জানালেন সাভারের খামারিরা। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। নিষিদ্ধ ট্যাবলেট ও ক্ষতিকারক রাসায়নিক সেবন করেই একটা সময় গরু মোটাতাজা করতেন এখানকার খামারিরা। এতে লাভ দূরের কথা, কয়েক দফায় লোকসানও গুনেছিলেন তারা। সেই তিক্ত অভিজ্ঞতা তাদের করেছে সচেতন। গরু কাঁচা ঘাস, খড়, ভুসি এগুলা খাওয়াইয়া গরু মোটা তাজাকরণ করি। মানুষের দিয়ে গরু মোটা তাজা করে, আমরা ওই ধরনের গরু মোটা তাজা করি না। আমাদের এই কারণে এলাকাবাসী এন্তিকা চাহিদা হিসাবে গরু এন্তিকা বিক্রি হয়ে থাকা। কৃত্রিম রাসায়নিক প্রয়োগে প্রাণী সম্পদ দপ্তরের আগাম সতর্কতা যেমন অকাল মৃত্যুর হাত থেকে প্রাণী সম্পদকে রক্ষা করেছে, তেমনি মানবদেহের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কোরবানির পশুর হাটে নিশ্চিত করেছে নিরাপদ ও সুস্থ পশু। অল্প পুঁজি আর স্বল্প সময়ে লাভসহ মূলধন ফেরত। এ কারণে দিন দিন এ অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে প্রাকৃতিক উপায়ে গবাদি পশুর মোটা তাজাকরণ প্রকল্প। একজনের সফলতার পাশাপাশি অন্যরাও ঝুঁকছেন এই প্রকল্পে। কোরবানিতে স্বাস্থ্যবান গরুর দিকেই নজর থাকে সবার, যে কারণে চাহিদা যেমন থাকে বেশি, তেমনি দামও মেলে ভালো। আর সেটা নিশ্চিত করতেই এখন যত ব্যস্ততা খামারিদের। পিছিয়ে নেই গ্রামীণ নারীরাও, সচেতন এখন তারাও। গরুর ওষুধ খাওয়ানোর ব্যাপারটা আসলে আমিও এর পক্ষপাতিত্ব না, কারণ এগুলো মানুষের খেলে মানুষের অসুখ বিসুখ হয়। আমরা এই গরুরে কোনো ইনজেকশন দিই না, কোনো কিছু করি নাই। আমরা শুধু ঘাস, কুড়াবুসি, খোল এই পর্যন্ত খাওয়াইয়া গরুর স্বাস্থ্য ভালো করতে আছে। প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি বন্ধ, তাই নিয়মিত পরিচর্যার মাধ্যমে দেশি গরুকে আরও আকর্ষণীয় করতে যত ব্যস্ততা এখন খামারিদের। দেশি গরু দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো, সঙ্গে প্রত্যাশিত দাম নিশ্চিত করা হবে, এমনটি প্রত্যাশা এখানকার খামারিদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।